শীতকালীন বিভিন্ন শাকসবজির মধ্যে পেঁয়াজকলি আমার খুবই পছন্দের একটা সবজি। আর পেঁয়াজকলি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমি বানিয়েই থাকি। এর আগে তোমাদের সঙ্গে পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করেছিলাম, যেটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আজ তোমাদের সঙ্গে পেঁয়াজকলির আরও একটা রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজ একটা রেসিপি, অথচ গরম গরম ভাত বা রুটি দুয়ের সাথেই কিন্তু অসাধারণ লাগে। তো তার জন্য প্রথমে পেঁয়াজকলিগুলোকে কেটে নিতে হবে। তো এরকম লম্বা লম্বা করে পেঁয়াজকলিগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজকলিটা কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি একসঙ্গে অনেক কটা পেঁয়াজকলি কাটা যায়। তো এই যে কলিগুলো ধরে আমি কলিগুলোকে একবারে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজকলিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে লাগছে একটা মিডিয়াম সাইজের আলু। তো আলুটা খোসা ছাড়িয়ে আলুটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। সাধারণত যেভাবে আমরা আলু ভাজা করি তার থেকে একটু মোটা করে আলুগুলোকে কেটে নিতে হবে, মানে যেরকম চচ্চড়িতে দিই ঠিক সেরকম। তো এই যে এইভাবে কিন্তু আলুগুলোকে কেটে নিচ্ছি। হাতে 8 থেকে 10 মিনিট থাকলে কিন্তু খুব সহজে এই রেসিপিটি যে কেউ বানিয়ে ফেলতে পারবে। তো এই যে আলুগুলো কাটা হয়ে গেছে, এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটার জন্য একটু বেশি পরিমাণে তেলের প্রয়োজন, তো মোটামুটি 2 চামচের মতো তেল দিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/4 টেবিল স্পুন কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা বেশ লাল করে ভেজে নিতে হবে, যাতে আলুটা মোটামুটি 50 থেকে 60% সেদ্ধ হয়ে যায়। সে বুঝে কিন্তু মিডিয়াম ফ্লেমে আলুটাকে আমরা ভেজে নেব। তো আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো এই যে বেশ লাল করে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজকলিগুলো। এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হয় না, অথচ খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। পেঁয়াজকলিটা দেওয়ার পর একবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ। তো হাফ চামচের মতো লবণ দিলাম। হাফ চামচের একটু কম দিলাম হলুদ গুঁড়ো, আর 1/4 টেবিল স্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, নাও দিতে পারো। আর খুবই সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে পেঁয়াজকলিটা একটু সফট হয়ে যায় আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মাঝে আমি এর মধ্যে 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই যে ঢাকনা খুলে মাঝে মাঝে একবার নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দেখো আলুটা কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজকলিটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমি ঘড়ি ধরে ওই 3 থেকে 4 মিনিটের জন্য পেঁয়াজকলি দেওয়ার পর রান্না করে নিয়েছি। আর এখন আমাদের কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। খুব দারুণ ফ্লেভার আনে ধনেপাতাটা এই রেসিপিতে। তো এইভাবে অবশ্যই একবার পেঁয়াজকলি বাড়িতে রান্না করে দেখো। গরম গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।